জীবের স্বভাব শেষ হলেই পরমের স্বভাবে সাথে যুক্ত হবে। জন্মান্তরবাদ রাখাই হয়েছে পশু প্রকৃতির মানুষের জন্য, যেন এই মানুষগুলো ফিরে এসে আবার মানুষ হওয়ার সুযোগ পায়। জীবের বা পশুর স্বভাব একটি মানুষের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত না হবে, তার জন্যই জন্মান্তরবাদ চলমান থাকবে। জানি না সাধারণ মানুষের বিবেকবোধ কবে জাগ্রত হবে। আমরা যাদেরকে সত্যিকারের ইসলামের লোক বলে মনে করে থাকি, তাদের দ্বারাই আজ দেশ প্রায় ধ্বংসের দিকে। দেশের প্রায় বেশিরভাগ মাজার এরা ধ্বংস করে দিয়েছে। বিশ্বের সমস্ত মানুষ দেখতে পাচ্ছে, বুঝতেও পারছে, কিন্তু প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছে। তাই মাজার এবং মন্দির ভেঙে তারা আনন্দ উল্লাস করে যাচ্ছে। যারা নিজের ধর্মের প্রতি বিন্দুমাত্র আস্থা নেই, তারাই অন্যের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে যাচ্ছে অনবরত। সত্যিকারের যারা মানুষ, তারা ধর্মমত সকল কিছুর ঊর্ধ্বে বসবাস করে। বাংলাদেশের প্রায় মসজিদগুলোই জঙ্গিবাদের কারখানা হয়ে গেছে, এবং বর্তমান যে সরকার রয়েছে তিনি রীতিমতো জঙ্গিবাদকে লালন পালন করছে। তা না হলে তিনি এ পর্যন্ত তার কোনো প্রতিবাদ করেন নাই কেন? এতেই বোঝা যায় তিনি এগুলোকে সমর্থন করেই যাচ্ছে, এবং যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদেরকে ধরে ধরে নানানভাবে হেনস্থা করা হচ্ছে। আমরা কোনো দলের পক্ষও না, বিপক্ষও না, কিন্তু মানুষ হিসাবে দেশপ্রেম সকলের মধ্যেই থাকাটা অবশ্যই বাঞ্ছনীয়। দেশত্ববোধ, দেশপ্রেম যে মানুষের মধ্যে থাকে না, তাকে মনুষ্যত্বহীন বলাই আমার মনে হয় যুক্তিযুক্ত। দেশের মধ্যে এই অরাজকতা করার কারণে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। ৭১-এর মুক্তিযুদ্ধকে যারা মেনে নিতে পারে নাই, তাদের মধ্যেই এই হিংসত্ব মনোভাব বেশি চারা দিয়ে উঠেছে। দেশত্ববোধ, দেশপ্রেম একজন ইমানদার মানুষ হলে তার মধ্যে দেশপ্রেম অবশ্যই থাকবে। দেশপ্রেম যার মধ্যে নেই, তার মধ্যে মনুষ্যত্বের অনুপস্থিতি রয়েছে। মনুষ্যত্বের অনুপস্থিতিতে সে মানুষ থাকে না। মুমিনের জন্য জন্মান্তর থাকে না। জন্মান্তর জীব পর্যায়ের মানুষের জন্যই রয়েছে। সত্যিকারের মুসলমান বা মুমিনগণের জন্য জন্মান্তরবাদ রাখা হয় নাই। জন্মান্তরবাদ রাখা হয়েছে যাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা, হিংসা, বিদ্বেষ লালন করে যারা, সেগুলোই সামনের জন্মে যে যাহা মস্তিষ্কে ধারণ করে সেগুলোই তাকে পুনর্জন্মে নিয়ে আসে। পুনর্জন্ম সত্যিকারের মুমিন অথবা পরিপূর্ণ মুসলিমের জন্য রাখা হয় নাই। জন্মান্তরবাদ রাখাই হয়েছে পশু প্রকৃতির মানুষের জন্য, যেন এই মানুষগুলো ফিরে এসে আবার মানুষ হওয়ার সুযোগ পায়। জীবের বা পশুর স্বভাব একটি মানুষের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত বিলুপ্ত না হবে, তার জন্যই জন্মান্তরবাদ চলমান থাকবে। জীবের স্বভাব শেষ হলেই পরমের স্বভাবে সাথে যুক্ত হবে। আমাদের সকলের মধ্যে পরমাত্মার জাগ্রত হোক। সকলকে ধন্যবাদ।